হে গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম এইচটিএমএল সিরিজের আরো একটি পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমাদের 15তম ক্লাস। এই ক্লাসে আমরা দেখব কিভাবে এইচটিএমএল এর মাধ্যমে আমরা একটা টেবিল তৈরি করতে পারি। তো আমি মোটামুটি আগের কাজগুলো করে নিয়েছি, যেগুলো আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখছিলাম, যে একটা ফোল্ডার তৈরি, তারপর সেটা ব্রাউজারে রান করা, এন্ড দেন হচ্ছে বেসিক কোডগুলো লিখে নেওয়া। আমি প্রিভিয়াস কোডগুলোকে কপি পেস্ট করেছি, নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। বাকি কাজটুকু এইখান থেকে আমরা শুরু করি। তো প্রথমেই যেটা করব, আমাদের টেবিল নেওয়ার জন্য টেবিল নামে একটা ট্যাগ রয়েছে, সেটা আমরা তৈরি করি। প্রথমেই আমরা টেবিল নামের ট্যাগটা নিব। টেবিল টেবিল নেওয়ার পরে আমরা এটাকে এন্ড করতে হবে, আমরা এটাকে ক্লোজ করব। টেবিল ক্লোজ করার পরে এখানে আমরা টেবিলের দুইটা পার্ট হয়ে থাকে, টেবিল বডি এবং টেবিল হচ্ছে হেড। টেবিল হেডে হচ্ছে আমাদের টাইটেল গুলো থাকে, এন্ড দেন টেবিল যে বডি রয়েছে, বডির ভিতর আমাদের বাকি কন্টেন্ট গুলা বা টেবিল ডাটা গুলা থাকে। টি ফুট নামে একটা অংশ রয়েছে টেবিলের ফুটার, যেটা আমরা এই ভিডিওতে দেখবো না বা আমাদের আপাতত প্রয়োজন নেই। তো চলুন প্রথমে আমরা যেটা করব, টেবিলের একটা হেড নিব এবং তারপর হচ্ছে টেবিলের যে কন্টেন্ট বা ডাটা সেগুলো নিয়ে আসবো। তো টেবিল, এইখানে আমরা একটা বেসিক টেবিল, একটা স্টুডেন্ট টেবিল তৈরি করব, যেখানে স্টুডেন্টের রোল, নাম এবং এইজ, এই তিনটা ডাটা থাকবে। তো প্রথমেই আমরা নিব একটা টিআর বা টেবিল রো বলে এটাকে। টেবিল রো কেন নিচ্ছি একটু পরেই, বা টেবিল রোটা আসলে কি সেটা একটু পরেই আমরা দেখতে পারবো। তো এটা টিআর নিলাম। টিআর নেওয়ার পরে নিচে গিয়ে আমরা জাস্ট এটা টিআরটাকে ক্লোজ করলাম। টিআরটা ক্লোজ করার পর টিআর এর ভিতরে হবে আমাদের টি হেড গুলা, টেবিলের যে হেডিং গুলো রয়েছে সেটা। তো টেবিলের হেডিং গুলো নেওয়ার জন্য টিএইচ নিতে হবে একটা ট্যাগ। টিএইচ নেওয়ার পরে আমরা এখানে একটা স্টুডেন্ট টেবিল তৈরি করবো। টিএইচ আমাদের কি হবে? টিএইচ আমাদের হবে স্টুডেন্টের নেম, রোল নেম অ্যান্ড হচ্ছে আমাদের এজ। তো প্রথমেই আমরা নিব হচ্ছে রোল। তো রোল নিলাম আমরা, একটা টিএইচ ক্লোজ করলাম, আরেকটা টিএইচ নিব, টিএইচ রোল অ্যান্ড নেম, টিএইচ ক্লোজ করলাম, অ্যান্ড দেন আরেকটা টিএইচ নিব, যেটা হচ্ছে আমাদের হবে এইজ। এই তিনটা ডাটা নিলাম। ওকে, আমরা এটা সেভ করলাম। সেভ করে আমরা যদি ব্রাউজারে গিয়ে একটু রিফ্রেশ করি তাহলে দেখবো, তো ব্রাউজারে দেখতে পাচ্ছি আমাদের এটা চলে এসেছে, রোল নেম এজ। তো এখন টেবিলের মধ্যে আমাদের বর্ডার থাকে, যেটা শো করছে না এখানে, কিন্তু একবারে কোনো বর্ডার দেখা যাচ্ছে না, সবগুলো একসাথে পাশাপাশি রয়েছে। তো আমরা এটাকে একটু বর্ডার দেওয়ার জন্য যেটা করব, টেবিলের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট নিব বর্ডার নামে এবং 1 করে দিব, বর্ডার 1। এন্ড দেন আমরা যদি ফ্রন্ট এন্ডে রিলোড করি, আমরা এটা সেভ করিনি, সেভ করতে হবে। সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখন যদি কি রিলোড করি তাহলে দেখবো আমাদের বর্ডারটা কিন্তু চলে এসেছে। তো এখন এইখানে আমাদের টেবিলের হেডিং গুলো নেওয়া শেষ, কিন্তু আমরা ডাটাগুলো নেই নেই। এখন ডাটাগুলো নেওয়ার জন্য প্রত্যেকবার আমাদের নিতে হবে একটা করে টিআর। তো আমরা একটা টিআর নিলাম। টিআর নেওয়ার পর এইখানে আমাদের নিতে হবে টিডি, টেবিল ডাটা। টিডি নিলাম, টিডির ভিতরে রোল। তো রোল হিসেবে আমরা দিলাম 01। আমরা এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট না করে আমরা আবার নিচে লিখি টিডি, টেবিল ডাটা। এটা হবে নেম, নেম হিসেবে আমি একটা যে কোনো নাম দিয়ে দিই। এন্ড দেন আমরা আরেকটা টিডি নিব, আমাদের যেহেতু আরেকটা হেডিং রয়েছে সেটার জন্য আমরা আরেকটা নিব টিডি, এবং এইখানে এজ দিয়ে দিলাম 22। ওকে, আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পর ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দিব, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু ডাটাটা কিন্তু চলে আসছে। এটা হচ্ছে রোল নেম এজ। এরকম ভাবে আমরা যতগুলো চাই আমাদের এইখানে আমরা এটাকে কপি পেস্ট করি, কপি করলাম ব্লক করে, এন্ড দেন পেস্ট করে দিচ্ছি নিচে নিচে। এরকম ভাবে আমরা যতগুলো চাই ততগুলো কিন্তু এখানে টিআর নিতে পারবো বা টেবিল ডাটা নিতে পারবো। নেওয়ার পর এগুলো চলে আসবে। আমরা যদি এই ডাটাগুলোকে একটু চেঞ্জ করে দিই, 1 এটা হবে 2। ওকে, আমি ডাটাগুলো চেঞ্জ করে একটু রিফ্রেশ দিচ্ছি, দেখবো যে আমরা ডাটাগুলো কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। আমরা ভুল ক্রমে প্রথমটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা যাই হোক, এখানে এটা হবে 1। ওকে, এটা একটু চেঞ্জ করে দিলাম। দেখুন এখন কিন্তু ঠিকঠাক রয়েছে, 1 2 3 4 এভাবে কিন্তু আমাদের ডাটাগুলা চলে আসছে। এটা হচ্ছে একটা বেসিক টেবিল। আমরা আরেকটা টেবিল তৈরি করব, যেটাতে আমরা আরো কিছু অ্যাডভান্স ব্যাপার স্যাপার দেখবো। তো চলুন আরেকটা টেবিল তৈরি করার জন্য আমরা এটাকে এভাবে রেখে দিতে পারি। আমরা নতুন একটা টেবিল তৈরি করে নেই, যেখানে আমরা কল স্প্যান এন্ড র স্প্যান দেখবো। বাই দ্য ওয়ে, এখানে আরেকটা ব্যাপার আমরা দেখি, এই যে আমাদের পুরো ডাটাটার রোল নেম এজ, এটা হচ্ছে আমাদের এক একটা একটা র। এই পুরোটা যেমন 1 এবং একটা নাম, তারপর একটা এজ দিয়েছি, এই পুরোটা মিলে একটা র। তারপর এই নিচেরটা আরেকটা র। আর কলামগুলো হচ্ছে আমাদের যে রোল, এটা একটা কলাম, নেম এটা একটা কলাম, এজ একটা কলাম, এখানে 01 রয়েছে, এখানে একটা নাম রয়েছে, এখানে একটা এজ রয়েছে। এই এক একটা ইন্ডিভিজুয়াল কলাম। আর রটা হচ্ছে আমাদের এই পুরোটা মিলে একটা র। এখন আমরা একটা অ্যাডভান্স টেবিল তৈরি করি, যেখানে কল স্প্যান এন্ড র স্প্যান দেখবো। তো চলুন প্রথমেই আমরা যেটা করবো, আর একটা টেবিল নিয়ে নিব, টেবিল, এবং এখানে একটা এট্রিবিউট দিয়ে দিব আমরা, যেটা হচ্ছে বর্ডার। বর্ডার হিসেবে আমরা দিয়ে দিচ্ছি 1। এন্ড দেন আমরা নিচে যাই।
তো কি করতে হবে এখন আমাদের এখন নিতে হবে একটা টি আর নিলাম। টি আর নেওয়ার পর আমরা এখানে টিএইচ নিব, টিএইচ নিলাম। টিএইচ নেওয়ার পর আমরা এখানে হেডিং হিসেবে কি দিব, এখানে আমরা একটা কাজ করতে পারি, আমাদের নামের দুইটা অংশ থাকে, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, কল স্প্যান এন্ড র স্প্যান বোঝার জন্য আমরা এখানে টিএইচ নিলাম। টিএইচ এর ভিতরে আমরা দিব নেম নামে একটা ফিল্ড, এন্ড দেন আমরা আরেকটা নিব যেটা হচ্ছে আমাদের এজ। আমরা সিম্পল একটা যে কোনো কিছু নেই, এজ নিয়ে নিলাম, নেম এন্ড এজ। ওকে, আমরা সেভ দিলাম। তারপর আমরা ফ্রন্ট এন্ডটিকে একটু রিলোড দিব, রিলোড দিলে দেখবো নিচে আরেকটা চলে এসছে। এখানে আমরা একটা কাজ করি, কয়েকটা বিআর দিয়ে নেই, আমরা অলরেডি বিআর ট্যাগ দেখেছিলাম, কয়েকটা বিআর দিয়ে দিচ্ছি। বিআর দিয়ে দিলে একটু জায়গা ফাঁকা হবে, তাহলে আমরা বুঝতে পারবো। এখন দেখুন এটা কিন্তু একটু নিচে চলে আসছে। তো এখন আমরা যেটা করব, এখানে আরেকটা কাজ করতে পারে, আমরা যদি টেবিলটাকে একটু অনেক ছোট দেখা যাচ্ছে, এটাকে যদি একটু বড় করতে চাই, তাহলে আমরা এখানে উইথ দিতে পারি 100%। উইথ যদি আমরা 100% দিন, 100% দিলে আমাদের যেটা হবে পুরো স্ক্রিন জুড়ে আমাদের এটা চলে আসবে। দেখুন এখন কিন্তু পুরো স্ক্রিন জুড়ে চলে আসছে। তো আমরা 100% না দিয়ে আর একটা কাজ করি, এটা আমরা 50% দিই। 50% দিলে এত বড় প্রয়োজন নেই, যেহেতু অনেক কম ডাটা নিয়ে কাজ করছি, আমরা এতটুকু রাখলাম উইথ 50%। আচ্ছা, এখানে নেম, এখন আমি চাচ্ছি আমাদের নিচে যে ডাটাগুলো আসবে সেই ডাটাগুলোর ক্ষেত্রে আমার যেটা হবে, এখানে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম থাকবে এবং এই ঘরটাতে এইচ থাকবে, এবং ফার্স্ট নেম এবং লাস্ট নেম গুলো আলাদা আলাদা থাকবে, দুইটা আলাদা কলামে থাকবে। তো সেটা করার জন্য আমরা যেটা করব, এইখানে আমরা আরেকটা টিআর নিব, টিআর নিলাম, এবং এখানে হবে আমাদের টিডি। আমরা একটা টিডি নিলাম, টিডিতে আমাদের ফার্স্ট নেম হবে, এবং আমাদের আরেকটা টিডি নিতে হবে, টিডিতে সেই টিডিতে হবে আমাদের লাস্ট নেম। টিডিতে আমরা দিলাম একটা ডাটা দিয়ে দিলাম, এন্ড দেন হচ্ছে আমাদের এজ যেটা আমরা চাচ্ছিলাম, টিডি। আরেকটা টিডি নিলাম, এখানে এজ দিয়ে দিলাম, র্যান্ডম একটা এজ দিয়ে দিলাম। এখন যদি আমরা সেভ দিয়ে ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড দেই, তাহলে দেখবো আমাদের একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। এখানে দেখুন নেমের জায়গায় একটা ডাটা এসেছে, এইজের জায়গায় আমাদের ফার্স্ট নেমটা লাস্ট নেমটা চলে এসেছে, এবং আমাদের যে এইজ রয়েছে এইজের উপরে আমাদের কিন্তু হেডিংটা নেই। তো এটা সলভ করার জন্য আমরা যেটা করব, একটা কল স্পান নিব। কল স্পানটা কোথায় নিব, আমাদের নেম। আমরা কি চাচ্ছি এখানে একটু যদি ভালো করে লক্ষ্য করুন, আমাদের যে এই যে নেমটা রয়েছে, এই নেমটা আমাদের এই নিচের দুইটা কলামকেই কভার করবে, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম এই দুইটাকে কভার করবে, এবং এইচটা চলে আসবে এই পাশে। তো এটাই তো চাচ্ছি। তাহলে আমরা এই নেমটাকে দুইটা কলামে নিতে হলে আমাদের যেটা করতে হবে, এই যে নেমটা রয়েছে টিএইচ নেম, নেমের জায়গায় আমরা লিখবো কল স্পান 2। আমরা যদি কল স্পান 2 দিয়ে সেভ দেই, তাহলে আমরা যদি ফ্রন্ট এন্ডে গিয়ে রিলোড করি, তাহলে দেখবো আমাদের এখন কিন্তু এই নেমটা এই দুইটা যে কলাম ছিল নিচের, ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম এই দুইটাকেই কভার করেছে, এবং এইচটা কিন্তু এই পাশে চলে এসেছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কল স্পানের ব্যাপার। আমরা আরেকটা টেবিল নিয়ে র স্পানটা দেখবো। আপনি চাইলে এইখানেও এগুলা করতে পারেন, কল স্পান এন্ড র স্পান নিয়ে আমরা দুইটা টেবিল দুইটা কলামকে একসাথে মার্জ করে ফেলতে পারি। তো এখন আমরা আরেকটা টেবিল নিয়ে আমরা এখানে কিছু বিআর কপি করি, বিআর কপি করে নিচে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা আরেকটা টেবিল নেব, সেম টেবিলটার মতো একটা টেবিল আমি ফাস্ট ফরওয়ার্ড করার জন্য একটু কপি পেস্ট করছি, এখানে দিলাম। এখন এখানে একটু আমরা চেঞ্জ করব। চেঞ্জটা কি, চেঞ্জটা হচ্ছে এখানে আমাদের নেম হবে, বাট এখানে আমাদের ডাটাগুলা প্রত্যেকটা টিআর এর পাশাপাশি আসবে। আমরা একটু করি, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে আমাদের টিএইচ রয়েছে, টিএইচ এর মধ্যে রয়েছে, আমরা এই কল স্পানটাকে কেটে দিই, আমাদের এটার প্রয়োজন নেই। আমরা এখানে নেম নিব, নেম নেওয়ার পরে আমরা দুটা ফোন নাম্বার নিব, আমরা নেম নিব একটা এবং ফোন নাম্বার নিব। তো আমরা নেমটাকে রাখছি, নেমটাকে রাখার পর এখানে আমরা টিডি দিব। আমরা এখানে এই রগুলাকে কেটে দিই, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। আমরা একটা বেসিক টেবিল নিলাম, টেবিল নেওয়ার পরে এখানে একটা টিআর নিলাম, মানে টেবিল র নিলাম। নেওয়ার পরে আমরা কি নিব, বরাবর মতো আমরা একটা টিএইচ নিব, মানে টেবিল হেডিং নিব। তো আমরা আগের টেবিলগুলোতে যে কাজটা করছিলাম, এইখানে হচ্ছে আমাদের হেডিং গুলো উপরের দিকে আসছিল। এখন আমরা যেটা করবো, হেডিং গুলো আমাদের পাশাপাশি আসবে, বাম পাশে হেডিং আসবে, এবং এই পাশে হচ্ছে আমাদের ডাটাগুলো আসবে। এই পাশে টিএইচ থাকবে, এই পাশে টিডি থাকবে, মানে টেবিল হেডিং, আর এই পাশে হচ্ছে টেবিল ডাটা। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা একটা টিআর নিলাম, টিআর এর প্রথমে দিব টিএইচ বা টেবিল হেডিং। টেবিল হেডিংটা কি হবে, টেবিল হেডিংটা হবে আমাদের নেম, নেম, এবং এখানে এটার মধ্যে আমাদের আরেকটা টিডি নিতে হবে। আমরা যদি এটার মধ্যে একটা টিডি নেই, তাহলে এখানে নাম দিয়ে দিলাম, পুরো নামটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা গিয়ে ফ্রন্ট এন্ডে রিলোড দিই, তাহলে দেখবো যে নেম এবং পাশাপাশি কিন্তু এই নেমটা চলে এসেছে। তার মানে এখন আমাদের হেডিংটা কিন্তু এই বাম পাশে চলে আসলো, নেম, এবং এই পাশে আমাদের ডাটাটা। তাহলে আমরা যদি আরেকটা নেই, আমরা ফোন নাম্বার নিতে চাচ্ছি, তাহলে আমরা যেটা করব, এইখান থেকে আমরা আরেকটা টিআর নিলাম, টিআর, এবং এইটাকে ক্লোজ করলাম, টিআরটাকে ক্লোজ করার পর আমরা একটা টিএইচ নিব,
টিএইচ নিয়ে আমরা দিয়ে দিলাম ফোন। এখন ফোন নাম্বারের জায়গায় আমরা যেটা করব, আমরা দুইটা করে ফোন নাম্বার নিব। আমরা একটা করে ফোন নাম্বার নিব না, আমরা নিব দুইটা ফোন নাম্বার। আচ্ছা, আমরা দেখি এখানে কি আসে। টিএইচ নিলাম, ফোন নাম্বার চলে আসলো। এইখানে আমাদের দুইটা কলাম হবে। তো দুইটা কলাম হওয়ার জন্য যেটা করতে হবে আমাদের, এইখানে আমরা একটা টিডি নিব। টিডি নিয়ে আমরা একটা ফোন নাম্বার আপাতত দেই। একটা ফোন নাম্বার যদি দিই, আমরা র্যান্ডম একটা নাম্বার, ফোন নাম্বার না, র্যান্ডম একটা নাম্বার দিয়ে দিলাম। ধরে নেন এটাই ফোন নাম্বার, সেভ দিলাম। সেভ দিয়ে যদি আমরা ফ্রন্ট এন্ডে এসে এখানে রিলোড করি, তাহলে দেখবো যে এখানে কিন্তু আমাদের নাম্বারটা চলে আসছে। কিন্তু আমরা চাচ্ছি দুইটা নাম্বার নিতে। সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে আরেকটা টিআর নিতে হবে। আমরা আরেকটা টিআর নিব এবং টিআর নিয়ে টিআরটাকে ক্লোজ করব। ক্লোজ করার পরে এখানে আমরা আরেকটা টিডি নিব। এক্ষেত্রে টিডি নিব কারণ হচ্ছে আমাদের ফোন নাম্বারটা কিন্তু টিডি মানে টেবিল ডাটা, এটা কিন্তু টিএইচ না, টেবিল হেডিং না। তো আমরা এখানে একটা টিডি নিব। টিডি নিয়ে টিডিটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পর র্যান্ডম আরেকটা নাম্বার দিয়ে দিব। এখন র্যান্ডম নাম্বারটা দেওয়ার পর যদি সেভ দিয়ে ফ্রন্ট প্রিন্টে যাই, তাহলে রিফ্রেশ দিলে দেখবো নাম্বারটা কিন্তু এই পাশে চলে আসছে। আমার এটা এইখানে আসার কথা ছিল এবং এটাকে দুইটা রকেই আমাদের কাভার করার কথা ছিল। তো দুইটা রকে যদি কাভার করতে চাই, তাহলে আমাদের যেটা হবে, এখানে যেটা করতে হবে আমাদের, আমরা যেটা চাচ্ছি, আমরা চাচ্ছি এই ফোন নাম্বারটা বা এই ফোন যে কলামটা রয়েছে, এটা দুটা রকে কাভার করবে। তো দুইটা র কাভার করার জন্য আমরা যেটা করবো, এখানে দিব রসপান দিয়ে দিব 2। এখন যদি এটা সেভ দেয়া আমরা ফ্রন্ট এন্ড দিকে রিলোড দিই, তাহলে দেখবো আমাদের ফোন নাম্বারটা কিন্তু এখানে চলে আসছে এবং এই পাশে দেখুন দুইটা নাম্বার কিন্তু শো করছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা বেসিক টেবিল, খুবই বেসিক। এখানে তেমন কিছু দেখানো হয় নাই। আমরা যখন সিএসএস এর পার্টগুলোতে যাব, তখন আমরা টেবিল নিয়ে আরো অনেক ব্যাপার স্যাপার রয়েছে, অনেক কিছু রয়েছে, সেগুলো এক্সপ্লোর করব। আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনারা এগুলো প্র্যাকটিস করুন। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।